কারিনা কায়সারের সাথে লাস্ট ডিসেম্বরে আমার কাজ হয়েছে। তার আগে ওর অভিনীত 36, 24, 36 আমি দেখেছিলাম। তখন ওকে আমার ভালো লাগে এবং ওই কনটেন্টটা বা ওই কাজটা আমার এত ভালো লাগে, ওর অ্যাক্টিং খুব ভালো লেগেছিল। পরে যখন ডিসেম্বরে আমাকে হইচইয়ের একটা প্রজেক্ট একসাথে আলাদা ওটার জন্য বলে এবং যখন আমি জানি যে এটা কারিনা কায়সারের লেখা, তখন আমি এক বাক্যে রাজি হই যে কারিনার লেখাটা অনেক সুন্দর হয় এবং স্ক্রিপ্টটা যখন আমি পড়েছিলাম তখন দেখেছি যে ও চমৎকার লিখে, অনেক এখনকার সময়ে উপযোগী এক লেখাটা ও লেখে। তারপরে আমি কাজটা করতে যাই এবং দুসাই রিসর্টে আমাদের শুটিং হয়েছিল একসাথে, আমরা 4 দিন একসাথেই ছিলাম। তো একটা আউটডোরে গেলে আসলে যে কোনো মানুষের সাথে অনেক কাছাকাছি যাওয়া যায় বা তার সম্পর্কে অনেক বেশি জানা যায়। তো ওই সময়টা খুব চমৎকার একটা সময় আমাদের কেটেছে, যে কারণে কারিনার প্রতি একটা ফিলিং ক্রিয়েট হয়েছে। আর তারপরে আমার আসলে ওর কন্টেন্টগুলো যেগুলো ও ইউটিউবের জন্য বানাতো বা পেজের জন্য বানাতো, পরে আমি ওইগুলো দেখেছি। তো ও যে খুব মজার একটা মানুষ ছিল সেটা আমার আসলে ওর সাথে পরিচয়ের পরে জানা। আর সেই মানুষটা হঠাৎ করে যখন আমি জানলাম যে এরকম একটা অসুস্থতায় পড়েছে এবং হসপিটালাইজড, ও সেন্সলেস হয়ে যাওয়ার পরে আর ওর সেন্সটা ফিরে আসেনি এবং শুনেছি ওর লিভার ড্যামেজড হয়ে গেছে বা একদমই ব্যাক করার পসিবিলিটিস নাই এখানে আমাদের ডক্টররা বলেছে। তারপর ওকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো এবং ও লাশ হয়ে ফিরে আসলো। এই পুরো যে বিষয়গুলো আমার কাছে, আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না বা আমার কাছে মনে হয়েছিল যে নাটকের গল্পের মতো যেন সব কিছু একটার পর একটা ধামধাম করে হয়ে যাচ্ছে, যে 31 বছরের একটা মেয়ে এভাবে চলে যাবে এটা আসলে আশা করিনি। আর মানুষের রিয়াকশন বা এই বিষয়টা নিয়ে যদি আমি বলি তাহলে আমি বলবো যে এটা অনেক রকমের মানুষ আমাদের পৃথিবীতে, আসলে এত রকমের মানুষ, এক একজনের মানসিকতা এক এক রকম। তো আমি কোনোভাবেই চাই না যে একজন মানুষের মৃত্যুতে কোনো মানুষ খুশি হোক বা কোনো মানুষ এটাকে এটা নিয়ে আসলে ট্রল করুক বা এটা নিয়ে কোনো বাজে কথা বলুক। সেটা অনেক কষ্টের, অনেক দুঃখের। সে আর্টিস্ট হোক আর সে নর্মাল একজন মানুষ হোক, যে হোক না কেন, আমি বিশ্বাস করি যে আমরা মানবিক মানুষ হই, এটা আমি সবার কাছে আশা করি। এখনও মনে হয় না, মানে সবাই এই যে সম্মাননাটা দিল, এতেই মনে হচ্ছে যে আসলে কি আমি আলোকিত হতে পেরেছি বা আমি আমার চারপাশটা কি আলোকিত করতে পারছি। আমি যেন আমার চারপাশটা আলোকিত করতে পারি, সেই দোয়া, সেই ভালোবাসা আপনাদের কাছে সবসময় চাই। এটা আমাদের গল্পের সিজন 2 না, এটা হচ্ছে তোমাদের গল্প, যে নাটকটা রোজারিতে গেছিল ওটার সিজন 2টা। সিজন 2 ঠিক না, পার্ট 2 বলবো আর কি, কোরবানি ঈদের জন্য ওটা করলাম, ওটা ঈদে যাবে। আর আরও এনটিভির জন্য চয়নিকা চৌধুরীর ডিরেকশন এবং ফারিয়া হোসেনের লেখা, আফজাল হোসেন আমার কো আর্টিস্ট, ওটা খুব দারুণ একটা নাটক করেছি এনটিভির জন্য, ওটা ঈদে যাবে। আর ফেরদৌসী মজুমদারকে নিয়ে একটা নাটক আরিফ খান করেছে, তৌকির আহমেদের লেখা, সেটাও খুবই দারুণ একটা কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয়। সেটা চ্যানেল আইতে যাবে এবং আরও একটা চ্যানেল আইয়ের কাজ আমরা করেছি, ওটাতেও জোবান আছে, তটিনী আছে, ফ্যামিলির একটা গল্প। ওটা আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা কাজ। সিজন 2 না, আমি এখনো সিজন 2-র কোনো কথা শুনিনি, তবে আমি জানি যে রাজ পরে আরেকটা সিরিয়াল করবে, সেটার কাজ এখনো শুরু হয়নি। আর সেটাতে আমি থাকবো কিনা এরকমও কোনো কথা হয়নি, সো ওটা সম্পর্কে কিছু জানি না। আমার কাছে মনে হয়েছে যে মানুষ রিলেট করতে পেরেছে যে এটা পরিবারের একটা গল্প, আর এত সিম্পল একটা বিষয় ছিল ফ্যামিলিতে যেগুলো হয়, আসলে প্রত্যেকটা মানুষ রিলেট করতে পেরেছে যে তাদের জীবনের সাথে প্রত্যেকটা মানুষের ঘরেই এরকম গল্প আছে, এই চরিত্রগুলো আছে এবং এই ধরনের চরিত্রগুলো যেমন ফুপু, বাবা, মা, ভাই, বোনের সম্পর্কগুলো এরকমই হয়। তো সেই জিনিসটাই তুলে ধরেছে বলেই আমার কাছে মনে হয় যে মানুষের এত ভালো লেগেছে। না, আসলে দেখায় নাই, কিন্তু না, দেখিয়েছে। মানে যেটা হয়েছে যে একটা নেগেটিভ বা একটা খারাপ সময় এসেছে প্রত্যেকের লাইফেই, প্রত্যেকটা চরিত্রের
চরিত্রের মধ্যেই পরে দেখা গেছে যে ওটার আবার সলিউশন হয়েছে। এটা কিন্তু আমাদের জীবনেও তাই, আলোর পর যেমন অন্ধকার, অন্ধকারের পরে কিন্তু আবার আলো ফিরে আসেই, এটা সময়ের ব্যাপার। আমরা হয়তো দেখা যায় যে অন্ধকার এলে আমরা এত ভয় পেয়ে যাই যে তারপরে আমরা আর মানে সেটা আর দেখাই না পরে কি হলো। তো এখানে এটাই দেখানো হয়েছে যে অন্ধকারের পরেও যে আলো আসে মানুষের জীবনে, দুঃসময়ের পরে আবার সুসময় ফিরে আসে, সেটাই দেখানো হয়েছে। আসলে আমরা আশাবাদী মানুষ এবং আমরা আমাদের জীবনের ভালোটা চাই এবং ভালোটা দেখতে চাই, সবার জীবনে ভালো চাই, যে কারণে আমরা শেষে ভালোটাই দেখাতে চেয়েছি। ডিরেক্টর আমাকে কেন কাস্ট করেছে বা সে তো আসলে আমার তার সাথে আমার খুব বেশি তার আগে কাজ হয়নি। তার আগে জাস্ট একটা নাটকই আমি করেছিলাম রাজের, মোস্তফা কামাল রাজের। তো কী কারণে সে কাস্ট করেছে আমি জানি না, তবে কাস্ট করার পরে আমি আমার মন দিয়েই কাজটা করেছি এবং ডিরেক্টরও তার পছন্দ মতোই লিখেছে ক্যারেক্টারটা। দর্শক পছন্দ করেছে বলেই আজকে মানে এই কথাগুলো শুনতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে সব ক্রেডিট প্রথমে মোস্তফা কামাল রাজের, তারপর আমার দর্শকদের, তারপরে লাস্টলি যদি কিছু করে থাকি সেটা আমি। এটা চাপের চাইতে আসলে ভয়টা অনেক বেশি। আমার কাছে মনে হয় যে কোনোভাবেই আমি আমার এই ভালোবাসা বা এই যে এখনকার যে অবস্থাটা মানুষের চোখে আমাকে এত ভালো হিসেবে দেখা, এটা আমি হারাতে চাই না। আমার কাছে মনে হয় যে যে কোনো নেগেটিভ ক্যারেক্টার বা একটু অন্যরকম ক্যারেক্টার এলে আমার কাছে মনে হচ্ছে যে আমি কি আমার ভালোবাসাটা হারিয়ে ফেলবো কিনা, সেই ভয়টাই কাজ করছে।